এই দুটাও খুবই সিম্পল, জাস্ট এই দুটার সাথে আমাদের কিছু টেক্সট অ্যাড আছে আর কি। তো ডিজাইনের সাথে আমরা এই টেক্সটগুলো ভেক্টর করব বা রিক্রিয়েট করব। দেখেন, তো শুরু করছি প্রথমে অ্যাডিডাস লোগোটা দিয়ে। এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম, বা আপনার অবজেক্ট থেকে লকে ক্লিক করে এখান থেকে সিলেকশন দিতে পারেন। সিলেকশনটা লক হয়ে গেল। তারপরে দেখেন এখানে আমরা শেপ দিয়েও করতে পারি, ইলিপস শেপ দিয়ে, আবার আমরা এখান থেকে পেন টুল দিয়েও করতে পারি। তো আমরা ইলিপস শেপ দিয়ে, ইলিপস যে শেপটা আছে ইলিপস টুল দিয়ে আমরা করে দেখাবো। সাইড বাই সাইড আমরা করি এটার ডিজাইনটা। এক সাইড কমপ্লিট। এটাকে আবার কি করব, একটা যেহেতু এলিমেন্টস আমরা পাইছি, তো এটাকে আমরা কপি করে আরেক সাইডে নিয়ে নিব। তাহলে কি হবে, আমাদের আর এটার নিয়ে বেশি ঝামেলা করা লাগবে না। দেখেন, এটাকে নিয়ে নিলাম কপি করে, এরপর আমরা এর যে দুই সাইড আছে সেই দুইটা আমরা মাইনাস করে দিব। শেপ বিল্ডার টুল নিব এবং অল্টার ক্লিক করব কিবোর্ড থেকে, তাহলে কিন্তু একটা মাইনাসের সিগন্যাল আসবে আমাদের মাউসের নিচে। দেখেন, তো এখনই যদি আমরা ক্লিক করি তাহলেই জাস্ট মাইনাস হয়ে যাবে। আবার এটার আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে পাথফাইন্ডার উইন্ডো থেকে। যারা হচ্ছে পাথফাইন্ডার দিয়ে করতে চান তারা এখান থেকে পাথফাইন্ডার অপশনটাতে ক্লিক করতে পারেন, এবং এখান থেকে দেখেন এখানে আমাদের একটা অপশন আছে, এটার বলা হচ্ছে ইন ইন ইন্টারসেক্ট। ইন্টারসেক্টে যদি আমরা ক্লিক করি তাহলে কি আমাদের ডিজাইনের দুই সাইড উঠে যাবে, এবং মধ্যে যে অংশটা থাকবে সেটা থাকবে, যেভাবে আমাদের এখানে পাথফাইন্ডারে দেওয়া আছে। তারপর হচ্ছে এইখান থেকে এইটাকে আমরা কপি করে দিতে পারি। দেখি আগে কপি করে দিলে হবে কি না। কন্ট্রোল-C-F দিলাম, দিয়ে আমি যদি একটু কপি করে দিই, দেওয়ার ট্রাই করি, দেখি এটা কি এর সাইজ কিনা, বা এটা হচ্ছে কোন রকম আছে আমি সেটা বোঝার ট্রাই করবো আগে। তারপরে আমি না হলে আরেকটা শেপ এখানে ক্রিয়েট করব নতুন করে। না, এটা দিয়েই হবে, একটু টানা হেঁচড়া করা লাগবে আর কি। দেখেন এই শেপটা আমি কাজে লাগাইতেছি। তো এখান থেকে হচ্ছে আমি এটারে বলা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে আমি অ্যাঙ্করটা একটু সরাই দিলাম। তারপরে এখান থেকে আমি অ্যাঙ্করটা একটু সরাই দিই। সিম্পল ডিজাইন, একদম সিম্পল ডিজাইন। এই দুইটা সাইডের শেপ দুইটা সেম, কিন্তু এই শেপটা হচ্ছে সেম না, এই শেপটা শুধু আলাদা, যার জন্য আমাদের এই শেপটা একটু কাস্টমাইজ করা লাগলো। এরপরে যখন আমরা একটা শেপ পেয়ে যাবো, আরেক সাইডের জন্য অবশ্যই আবার নতুন করে ক্রিয়েট করবো না, আমরা এটাকে মাউসে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম করে দেবো এবং রিফ্লেক্ট করে দেবো। যখন রিফ্লেক্টের অপশনটা আসবে আমাদের, তখন আমরা জাস্ট এখান থেকে ভার্টিক্যালি সিলেক্ট করব এবং কপি করব, যে আমাদের যে লেয়ারটা আছে এটা শুধু একটা হবে না, এটা থেকে একটা কপি হচ্ছে ভার্টিক্যাল হবে, ভার্টিক্যালভাবে রিফ্লেক্ট হবে। তো দেখেন এই যে আমাদের এটা রিফ্লেক্ট হয়ে গেল, এবং এটা আমরা সুন্দরভাবে এখানে এনে সেট করে দিব আমাদের ডিজাইনের সাথে। এখন আমাদের কাজ অলরেডি শেষ, এখন আমাদের আর জাস্ট অল্প একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে এখন এটা একটু রোটেট করে দিই। এখন হচ্ছে আমাদের এখানে মধ্যে যে স্ট্রিপগুলো আছে এগুলো আমাদের করতে হবে। তো দেখেন এখান থেকে আমি ডিজাইনটাকে এখানে রাখি, এবং এরপরে আমি যে স্ট্রিপগুলো আছে সেগুলো দেওয়ার ট্রাই করি। তো এটা হচ্ছে কালো রাখি বোঝার সুবিধার্থে, এখানে একটা দিলাম। তারপর হচ্ছে বা অন্য একটা কালার রাখি যেন আর কি বোঝা যায়। এই একটা, দেন হচ্ছে এই একটা। তারপর আমরা কি করব, সবগুলো শেপ ধরবো। তারপর এখান থেকে আমরা শেপ বিল্ডার টুল নিব অবশ্যই, কারণ এখন যদি আমরা এখান থেকে এই শেপ পাথফাইন্ডারটা নেই তাহলে আমরা এখান থেকে এলোমেলো করে ফেলবো, যার জন্য আমরা শেপ বিল্ডার টুল নিব এবং এখান থেকে শেপ বিল্ডারটা জাস্ট ক্লিক করব, অল্টার ক্লিক করব, কারণ আমাদের অ্যাঙ্কর পয়েন্টগুলো বা পাথগুলো বা অবজেক্টগুলো মাইনাস করা লাগবে। এর জন্য আমরা জাস্ট এখানে অল্টার ক্লিক করে এখানেও জাস্ট মাউসগুলো ড্রাগ করব, যেটা যেটা মাইনাস করা লাগবে, আর দেখবেন আমাদের সেই শেপগুলো মাইনাস হয়ে যাবে। যাই হোক, এই যে মাইনাস হয়ে গেল। এখন জাস্ট এখানে স্টক কালার আছে, আমরা এটাকে ফিল কালার দিয়ে রাখি, ফিল কালার দিয়ে একটা সাইডে নিয়ে আসি, বাস আমাদের এইটা ডিজাইনটা বা আইকনটা কমপ্লিট। এখন হচ্ছে আমাদের এই ডিজাইনের পালা, মানে আমাদের এখানে যে ডিজাইন মানে লেখাটা আছে এটার দেওয়ার পালা। তো দেখেন এইটা আমরা কিন্তু অবশ্যই আমরা এটারে এভাবে ভেক্টর করব না বা পেন টুল দিয়ে করব না। আমরা কি করব, এইটাকে এই ফন্টটা ফাইন্ড করার ট্রাই করব। দেখেন কিভাবে আমরা হচ্ছে একটা ফন্ট হচ্ছে গুগল থেকে ফাইন্ড করে আমরা এখানে সেটাকে ইনস্টল করে এবং সেটা ইউজ করতে পারি, সেটা দেখাবো এখন। খুবই মনোযোগ দিয়ে সবাই একটু দেখার ট্রাই করেন বা বোঝার ট্রাই করেন। তারপর এখান থেকে লিখবো ফন্ট ফাইন্ডার।
ফন্ট ফাইন্ডার লেখার পর এখানে অনেকগুলো ওয়েবসাইট আসবে, তারপরে এর ভিতরে যে কোনো একটা আমি ওয়েবসাইটে ক্লিক করে দিই। যেমন এখানে একটা আসছে হোয়াট ইজ দ্য ফন্ট, তারপরে এখানে আছে হচ্ছে হোয়াট ইজ মাই ফন্ট, যে কোনো একটা আপনারা ক্লিক করে দিতে পারেন, সমস্যা নেই। সবগুলোর প্রসেসই একই বা সেম আছে। এটা আমি আপাতত ইউজ করবো না, আমি এটা হচ্ছে রেগুলার ইউজ করি। তো এটাতে আমি ক্লিক করি। আপলোডের এখানে দেখেন এই যে একটা আপলোডের অপশন আছে, যে আপলোড অ্যান ইমেজ। এখানে বলছে যে ড্র্যাগ ইমেজ আর আপলোড ইউর ইমেজ, বা ইউআরএল দিতে বলছে বা এখানে আপলোড করতে বলছে। তো আপলোডে ক্লিক করলাম। তারপরে এখান থেকে হচ্ছে আমার যে অ্যাডিডাসের লোগোটা আছে আমি ডাউনলোড করে রাখছিলাম ভেক্টর ট্রেস করার জন্য, এখান থেকে এটা আমি আপলোড করে দিই। তারপর এখান থেকে আমরা ফন্টটাকে সিলেক্ট করে দিই। এরপরে হচ্ছে এখান থেকে আরগুলো আমি অ্যাটাচ করতে চাচ্ছি না, যাতে ফন্ট সিলেক্টে অসুবিধা না হয়, এ পর্যন্ত রাখতেছি। এবং এখানে এটাও নিচে একটু নামাই দিই। তারপর এটাকে হচ্ছে আইডেন্টিফাই ফন্টে ক্লিক করে দিই। এরপরে আমাদের সামনে আর কি সেম সিমিলার যে ফন্টগুলো আছে ওরা যে ফাইন্ড করবে সেগুলো পাবে এবং সেগুলো আমার সামনে আনবে। এই যে ফন্টগুলো আছে এর মধ্যে প্রায় এইগুলাই হচ্ছে সিমিলার। তো এখান থেকে যে কোনো আমি একটা নাম নিই, দেখেন এই নামটা, প্রথম নামটা আমি কপি করে এখান থেকে নিয়ে নিই। এই যে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, কন্ট্রোল ভি দিয়ে আরেকটা ট্যাব নিয়ে পেস্ট করলাম। এবার এখানে পরে লিখে দিলাম যে ফন্ট ফ্রি ডাউনলোড, এটা লিখে দিলাম। তো দেখেন আমি হচ্ছে ইলাস্ট্রেটরে যাও দেখবো যে আমার এই ফন্টটা আছে কিনা। তো আমি কোনো একটা টেক্সট নিলাম এবং এখান থেকে দেখি হয়তো আছে। তো আমি দেখাবো কিভাবে ডাউনলোড করে। তো এটাকে হচ্ছে দেখি, নাই এই ফন্টটা নাই। তো এই ফন্টটা আমি ডাউনলোড করে নিই। দেখেন এই যে ফন্টটা আছে যে এই ফন্টটা হচ্ছে ফ্রি ডাউনলোড করতে পারবেন। তো এটা আমি ফ্রিতে ডাউনলোড করার জন্য এই ওয়েবসাইটের ভিতরে আসলাম। এবং এই যে ডাউনলোড লিঙ্ক আছে এখানে আবার ক্লিক করে দিবেন না কেউ এদিক ওদিক, যেখানে অ্যাড আসে, কারণ এগুলো ভাইরাস টাইরাস ডাউনলোড হয়ে যেতে পারে। এর জন্য আপনারা একবারে ভালো করে দেখে শুনে এক জায়গায় যেখানে ডাউনলোড লিঙ্ক আছে ঠিক সেখানে ক্লিক করবেন। তো এখানে আমি ক্লিক করলাম, একটা অ্যাড শো করতেছে, অ্যাডটা আমি ক্রস করে দিব। তারপরে এটা রিফ্রেশ নেবে এবং ডাউনলোড চলে আসবে। আমার আইডিএম আছে তাই এখানে ডাউনলোডের অপশন আসতেছে কোথায় কি, কিন্তু যদি আপনাদের আইডিএমটা না থাকে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার, তাহলে আপনাদের এই লেফট সাইডের কর্নারে এখানে হবে, নিচে কর্নারে। তো এটা আমি স্টার্ট ডাউনলোড দেই এবং ওপেন করি। এরপরে আমি এখানে ভিতরে যাই, এটা ইনস্টল করে দিই। তো এটার ফন্টের নাম হচ্ছে AHAR, এই ফন্টটা। তো দেখেন এখানে যে অ্যাডিডাস লেখাটা আছে এটা আমি লিখি ADIDAS, অ্যাডিডাস, অ্যাডিডাস। ফন্টটা মিলে নাই, কিন্তু ফন্ট যেভাবে আছে আপনাদের হচ্ছে এইভাবে করে আপনারা করবেন। দেখেন এই ফন্টটা মিলে নাই, আহ, আপনারা এখান থেকে অন্য যে ফন্টগুলো আছে সেগুলো, এই যে এটা কিন্তু মিলবে। তারপরে এইভাবে যেভাবে আছে সেভাবে আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখেন আমি জাস্ট আপনাদের এই প্রসেসটা দেখালাম এবং এখান থেকে হচ্ছে আমি আমার মতো করে আমি এটা যেভাবে আছে সেভাবে জাস্ট একটু সেট করি আপনাদের বোঝানোর সুবিধার্থে। হয়তো এর নিচেরটা মিলবে বা এরকম করে আপনারা করতে পারেন। যখন একটা প্রজেক্টের কাজ আসবে তখন এভাবে আপনাদের খুঁজে খুঁজে করতে হবে। যাই হোক, এটা আমরা দিয়ে দিলাম। এরপর এটাকে আমরা এখানে নিচে রাখি। বাস, আমাদের এটা কিন্তু ভেক্টর ট্রেস করা কমপ্লিট। এটাকে আমরা এখন এই সাইডে রাখি বা আর্টবোর্ডের উপরে রাখি। এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা সেম টু সেম করে নিয়ে আসবেন। তো করে আপনারা আমাদের গ্রুপগুলোতে জমা মানে পোস্ট করবেন। তো এই ডিজাইনগুলো আমরা আমাদের রিসোর্স ফাইলের সাথে অ্যাটাচ করে দিব এবং প্রত্যেক ক্লাসের পরে আপনাদের একটা একটু করে হোমওয়ার্ক থাকবে। সেমগুলো হোমওয়ার্ক ভেক্টর ট্রেস যেহেতু সেহেতু সিমিলার বা সেম জিনিস হোমওয়ার্ক থাকবে। আপনারা আমাদের রিসোর্স ফাইল থেকে ডাউনলোড করে এগুলো হোমওয়ার্কটা কমপ্লিট করে আপনারা হচ্ছে আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপে পোস্ট করবেন। তো এখান থেকে আমি আমার যে রাস্টার ডিজাইনটা ছিল এটাকে এখন আমি ডিলিট করে দিই, ওইটা আমার আর দরকার নেই। এরপর আছে আমাদের এখানে আরেকটা ডিজাইন, এ দিয়ে একটা ডিজাইন আছে, ক্রিয়েটিভ একটা এ আছে। এটাকে আমরা কিভাবে ডিজাইন করব, হয়তো ইতিমধ্যে অনেকের মাথায় চলে আসছে যে কিভাবে এটা ডিজাইন করব বা কোন আইডিয়াতে এটা ডিজাইন করব। তো দেখেন এটাও সিম্পল, জাস্ট একটা রেক্টেঙ্গুলার নিব। এই যে রেক্টেঙ্গুলার নিলাম, এখানে সুন্দর করে একটা রেক্টেঙ্গুলার আমি প্লেস করে দিলাম। তারপর এখানে এই সাইডের থেকে আমি একটু কভার করে দিই। এখানে আমি এটার কালার রাখি হচ্ছে গ্রিন কালার। বাস, এটার কালার আমি গ্রিন কালার রাখলাম। তারপর হচ্ছে এটা একটু ছোট করে দিই এবং সেম যেহেতু আমাদের এই পার্টগুলো সেম আছে, তো আমি এই পার্টটার আমি কপি করে নিয়ে আসলাম এবং এখান থেকে হচ্ছে এটাকে রোটেট করে দিই। একটা পার্ট আমি কপি করে রাখি, এখান থেকে এটাকে আমি রোটেট করে এখানে দিয়ে দিই এবং এটাকে রোটেট করে আমি এখানে দিয়ে দিই। এর যে আরেকটা হ্যান্ডেল আছে এটাকে কভার করে দিই।
উম, বাস ঠিক আছে, আর দেখা দরকার নেই। এরপরে যে এখানে যে অপশনটা আছে বা এখানে যে ব্যাপারটা আছে এটারও আমি এটা রিফ্লেক্ট করে করে দিই। ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, কপি, বাস এটাকে আমি এখানে দিয়ে দিলাম। এরপর হচ্ছে এখানে একটা অপশন আছে আর এখানে একটা অপশন আছে, দেখেন এখানে হচ্ছে এখন আমাদের এখানে দুইটা মানে একটা জিনিস অ্যাড করা লাগবে, বা এখান থেকে আমরা কেটেও দিতে পারি, বা যে কোনোভাবে আমরা এখান থেকে কেটে দিলে আমাদের ডিজাইনটা আমরা সুন্দরভাবে করতে পারবো। দেখেন আমরা যদি এখন পেন টুল ইউজ করি, বা পেন টুলে ইউজ করা লাগবে না, আমরা শেপ টুল ইউজ করি, দেখেন মানে রেক্টেঙ্গুলার ইউজ করব। সেম রেক্টেঙ্গুলার আমি এখান থেকে একটু বড় সাইজ করে নিই। বাস এটা দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে এটা। তো দুইটা কমপ্লিট, আপাতত মোটামুটি কমপ্লিট। এখন আমরা কি করব, ও আচ্ছা এখানে আরেকটা ব্যাপার আছে, এই যে উপরে যে একটা ছিল এটা তো আর আমাদের দেওয়া ভুলে গেছি। দেখেন এখন আমাদের যে যে পার্টগুলো আছে সেই পার্টগুলো আমরা হচ্ছে সুন্দর করে কেটে নেব, বা আউট করে দিব বা মাইনাস করে দিব। আর যে পার্টগুলো নাই, দরকার নাই, সেই পার্টগুলো কেটে দিব, আর যে পার্টগুলো দরকার সেই পার্টগুলো আমরা রেখে দেবো। দেখেন এখান থেকে আমাদের হচ্ছে আগে ইউনাইট করে মানে ইউনাইট করি, শেপ বিল্ডার টুল দিয়ে আমরা ইউনাইট করি আমাদের যে যে পার্ট দরকার, তারপরে আমরা ওইখান থেকে যা করা দরকার করে দিব, সমস্যা নেই। সরি এখানে আরেকটা ব্যাপার আছে, এখানে যে একটা অপশন আছে এটা দেওয়ার দরকার, এর জন্য এটাকে আমি জাস্ট এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু রোটেট করে দিই। পেন টুল দিয়ে করলে খুব ইজি, কিন্তু ওই শেপ টুল দিয়ে করলে অ্যাকুরেট ব্যাপার জিনিসগুলো হয় আর কি। তো দেখেন এখন আমি এগুলাকে ইউনাইট করে দিই, তারপরে এদিক থেকে এদিক, বাস আমাদের এগুলো হয়ে গেল। এখান থেকে আমি মাইনাস করে দিই, এখান থেকে এগুলো মাইনাস করে দিই। এই যে দুইটা স্পাইক বের হয়েছে এগুলো দেওয়া খুবই সহজ, জাস্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট দেখেন আমি দেখাইতেছি, একটু ওয়েট, এগুলো আগে আমি মাইনাস করে নিই। এগুলো সবই মাইনাস করে দিই, দেখেন এখান থেকে এগুলো মাইনাস করে দিই, আমার যেটা যেটা লাগতেছে সেগুলো সেগুলো জাস্ট রাখলাম আর সব কিছু মাইনাস করে দিলাম। এখানে জাস্ট আমাদের দেখেন কি কতটুকু বাকি আছে ডিজাইনের। এখন আমরা কি করব, এখান থেকে এখান থেকে হচ্ছে ডিজাইনগুলো আবারও স্টকে রাখবো। এরপর হচ্ছে আমাদের যে মেন ডিজাইনের যেখান থেকে আর কি ভাঁজ মানে এইটা শুরু হয়েছে ভেঙে গেছে আর কি, কর্নারটা শুরু হয়েছে, ওইখানে আমি একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করব। দেখেন পেন টুলের এখানে এসে অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এসে ক্লিক করলাম, ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ হলো। এরপর আমি এইটা ধরে টাইনে এখানে নিয়ে আসবো, দেখেন একবারে নিচে এসে মিশাই দেবো। কোথাও যদি অ্যাঙ্কর পয়েন্ট দরকার হয় বা এই যে এই অ্যাঙ্কর পয়েন্টগুলো আমাদের লাগতেছে না, অ্যাঙ্কর পয়েন্টগুলো আমরা মাইনাস করে দিতে পারি। তারপরে এখানেও সেম, এখানেও আমরা এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট প্লাস করে দিই, তারপরে যেগুলো আমাদের লাগতেছে না সেগুলো মাইনাস করে দিই, আর একবারে মাথারটা বা শীর্ষের যেটা থাকে সেটা ধরে আমরা একবারে উপরে উঠাই দিই। বাস আমাদের ডিজাইন কমপ্লিট। এখন এখানে একটা ব্যাপার আছে, ক্রিয়েটিভ লেখা আছে, সেমভাবে আপনারা ফন্ট ডাউনলোড করবেন আর ক্রিয়েটিভ লেখাটা এভাবে যেভাবে যেভাবে থাকে ওইভাবে দিয়ে দিবেন। আপাতত আমি আমাদের এই যে যে ক্লাসটা আছে এই ক্লাসটা এখানেই শেষ করব। তো দেখেন এই দুটাকে আমি গ্রিন কালার দিয়ে দিই, ব্ল্যাক কালারটা রাখি। আপনাদের হোমওয়ার্কের লেখাটা থাকবে না, আপনারা এইটাই করে নিয়ে আসবেন, শুধু সমস্যা নেই, যে যেভাবে করবেন কিন্তু ডিজাইনগুলো যেন অ্যাকুরেট হয় আর কি। আর অবশ্যই সিমিলার যত ডিজাইন আছে আপনারা যে যতগুলো পারবেন ততগুলো করে ট্রাই করবেন বা প্র্যাকটিস করবেন, অবশ্যই এটা দরকার। এটাকে আমি অ্যালাইন করে দিই। তারপর এটাকে কিভাবে সেভ করব, দেখেন ফাইল থেকে, দেখেন এই জায়গায় একটা জিনিস দেখেন, এই যে আমার আর্টবোর্ডের বাইরের যে জিনিসগুলো আছে এইগুলো কিন্তু কিছুই সেভ হবে না, আমি জাস্ট দুইটা আর্টবোর্ডের অপশনগুলো সেভ করব, ডিজাইনগুলো। তো এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, তারপরে হচ্ছে আমরা এখান থেকে আমাদের যে ভিডিও প্র্যাকটিস আছে এখানে হচ্ছে প্র্যাকটিস টু, হোমওয়ার্কের ভিতরে আমরা এই দুইটা এক্সপোর্ট করে দিব। অবশ্যই আর্টবোর্ডটা চেকমার্ক করে দিব যাতে হচ্ছে আমাদের ডিজাইনগুলো আর্টবোর্ডে সেভ হয়, যে আর্টবোর্ডটাই যদি সেভ হয়, আর্টবোর্ডটাই যেন সেভ হয়, যে এক্সপোর্ট দিয়ে দিলাম, এক্সপোর্ট ওকে।
বাস জাস্ট আর্টবোর্ডটা সেভ হলো। এখন আমাদের এই ডিজাইনগুলোর কোনো দরকার নেই, আমরা এগুলো ডিলিট করে দিই, Ctrl+S দিলাম, বাস সেভ হয়ে গেল এই ডিজাইনটা। এখন এটা আমি প্র্যাকটিস 2টা আমি ক্রস করে দিই। তো আজকের ক্লাস এ পর্যন্তই, আগামী ক্লাসে সকলে আমন্ত্রিত।